ফুল গাছে জোড়া পাখি বসে আছে এমন একটি দৃশ্য আঁকছি। প্রথমে একটি পাখি আঁকছি, আপনারা দেখেন ছোট একটি পাখি কীভাবে আঁকছি একটু লক্ষ্য করুন। এবার ডান পাশে আরেকটি পাখি আঁকছি। পাখি আঁকা কিন্তু সহজ। দেখুন, প্রথমে বডিটা দিয়ে নিলাম, লেজটা নিলাম এবং পাখির ঠোঁট দিয়ে নিচ্ছি। মুখোমুখি দুটি পাখি বসা অবস্থায় থাকবে গাছের ডালে। দেখুন, নান্দনিকভাবে আঁকার চেষ্টা করব। বর্ণিল পাখি, ডাল দিয়ে নিচ্ছি এভাবে, আর একটা ডাল দিলাম, ডালের শাখা দিয়ে নিলাম এবং পাতা দেব। তার আগে ফুল দিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে আপনি কিভাবে আঁকবেন। একটু গাঢ় করে নিচ্ছি সাইন পেন দিয়ে। প্রথমে পেন্সিল দিয়ে এঁকেছি, কারণ পেন্সিল দিয়ে আঁকলে সুবিধা হয়। আপনার যদি কোনো জায়গায় যদি অস্বচ্ছ থাকে তাহলে সেটিকে আপনি ঠিক করে নিতে পারবেন। ঠিক এই কারণে পেন্সিল দিয়ে আঁকা এবং সাইন পেন দিয়ে এটিকে স্পষ্ট করে নিচ্ছি। এই ফুলগুলো আমি এখানে রঙিন করে নিচ্ছি। ফুলগুলো ফুল প্রত্যেকটা ডালের অগ্রভাগে দিচ্ছি। দেখুন, দুটি পাখি কিন্তু মুখোমুখি বসে রয়েছে, বোঝা যাচ্ছে। এবং একটি গাছের ডালে এভাবে আপনারা সুন্দর করে আঁকতে পারেন। ফুল দিয়ে নিয়ে দিচ্ছি। ফুল আপনার ইচ্ছের উপর নির্ভর করবে, তবে বেশি দেয়া যাবে না। বেশি দিলে কিন্তু মূল যে জিনিস, যে পাখি, সে পাখিটা কিন্তু আড়ালে থেকে যাবে। আমি একটু কালার করে নিচ্ছি, এখানে একটু কালো করে নিচ্ছি। চোখের বাইরে যে গলা রয়েছে, গলা থেকে উপর দিকে মাথার উপরে অগ্রভাগ কালো করে নিলাম। এটিও সাইন পেন দিয়ে বার করে নিচ্ছি। আপনারা অন্য রঙিন যে কোনো পেন্সিল দিয়ে কিন্তু করতে পারবেন, যে কোনো কালার করতে পারবেন। এরপর পেন্সিলের দাগগুলো মুছে নিচ্ছি। মোটামুটি বোঝা যাচ্ছে যে আমি কি করতে যাচ্ছি। এরপরে পাতা দিয়ে নিচ্ছি এবং এই পাতাগুলো অত্যন্ত সরু সরু পাতা, লম্বাটে। দেখুন, কাল্পনিকভাবে আঁকছি। আঁকার পরে বোঝা যাবে আসলে কি ধরনের এটি ফুল গাছ। সবুজ করে নিচ্ছি এভাবে, গাঢ় সবুজ। নিজের ইচ্ছে মতো করে আপনি পাতা এঁকে নিতে পারেন। আমি এক্ষেত্রে পাতাগুলোকে সরু করে দিচ্ছি এই কারণে, যাতে পাখি দুটি হারিয়ে না যায় ওই গাছের সৌন্দর্যের কারণে। তাতে এখানে পাখিটিকে মুখ্য করে রাখছি। পাখির তলপেটে কালার করে নিচ্ছি। আপনারা দেখেন, দুটি কিন্তু একই ধরনের পাখি। তলপেটে কালার করে নিলাম। একটু ঠোঁট দুটোকে লাল করে দেব এবং লেজ নীল করছি। এরপর হলুদ করে দেব পাখা দুটিকে হলুদ করে দিচ্ছি। দেখুন, হয়ে গেল নান্দনিক দুটি পাখি।